জিহাদি খেজুর কত করে বিক্রি করে? 680 লেখা আছে। এদিকে আসেন। 700 গ্রাম। এই দেখেন এখানে কত ওজন, ওজনও তো কাটছে, জানেন কি না? জানার পরেও এটা মানেন না কেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূল্য তালিকা লুকিয়ে রেখেছেন। কি এখন তৈরি করতেছে? তৈরি করে নাকি? ভোক্তা অধিকার অধিদপ্তর। ভালো আছেন? মূল্য তালিকা কোথায় আপনার? সামনে রেখেছেন। এটা কি ভাই, এটা খুলে পড়ে যাচ্ছে। মেটজুল কত? মেটজুল কত? কত একটু শুনি না আপনার কাছ থেকে। আমরা তো 1600 মেটজুল দেখছি না, সব তো 1400 আছে। স্লিপটা একটু বের করুন। মুখে বলেন না, আমি শুনি। এটা ভোট কি আলাদা? হ্যাঁ, ভোট এখান দিয়ে আলাদা, সামনে দিয়ে সব কিছু সাজানো আছে। সব খুলে না, ভোটটা একজন করে নাও। এই কাই ভোটটা নাম। আপনি আমার সাথে কথা বলেন। জিহাদি খেজুর কত? জিহাদি খেজুর কত করে বিক্রি করে? 300 টাকা বিক্রি। এটা তেল হচ্ছে কত? 2600 টাকা। 2600 টাকা 10 কেজি। 10 কেজি 2600 টাকা। তাহলে কত বললো? 260। হ্যাঁ, এটা মেটজুলের কয় মূল্য কত? মেটজুল 1600 টাকা আছে, আর আপনি 1200 টাকা আছে। এগুলো দাম আছে, মানে মিডিয়াম আছে, লাস্ট স্মল সাইজ আছে। 1600 টাকা কয় মূল্য কত? 700 টাকা আছে। মূল্য তালিকা ঘোষণা করছে। মেটজুল মিলে না তো আপনার এখানে 1000 টাকা না। 1000 তো কম দামি আছে। স্মল আর বেশি দামি আছে। বেশি দামি আছে কোথায়? এখানে দেখেন, বোর্ডে দেখেন। বোর্ডে বেশি দাম লাগে না? নাই, আপনার কোনোটাই তো মিল নাই। বোর্ডে বেশি দাম লাগে না। এই জিহাদি খেজুর কই? জিহাদি খেজুর গায় প্যাকেটে গায় যে লাগিয়েছে। যেখানে ডিসপ্লে আছে ওই গায় ওরা তো কেজি মাপে বিক্রি করে। খেজুর আইটেম অনেক এখন এই যে আমাদের খবর শুনে তাড়াতাড়ি করে ওভার রেটিং। না না, সব আইটেম এখানে আসে। আপনার নাম কি ভাই? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। এটা কি? কোনটা? এটা কি খেজুর? এটা জিহাদি বলে আর কি, ওনারা প্যাকেট করছেন, নতুন ভাবে প্যাকেট করছেন, জিহাদি লেখা আছে। এটা হলো আপনার আমাদের রেট দেওয়া আছে, ডেট দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। 310 টাকা। 310 টাকা। মূল্য কত পড়ছে? কোনটা? এটা আমরা 240 250 টাকা। মেমোটা দেখেন। কোনটা? এটা মেমো দেয় নাই তারা। মেমো কারা দেয় নাই? যে কোম্পানি নতুন করছে। কোম্পানির নাম কি? এখানে যা কোম্পানির তো ঠিকানা নাই, কিছুই নেই। কোম্পানির কোনো কিছুই লেখা নেই এখানে। এখন এইভাবে দিয়ে গেছে তারা। জিহাদি খেজুর, ঠিক আছে? উৎপাদন মেয়াদ, ওজন দিয়েছেন 700 গ্রাম। এখানে 700 গ্রামের দামে হলো কত? 310। মানে 1 কেজি ওনারা এমআরপি দিবেন, কিন্তু আমরা 250 টাকা বিক্রি করি। আমাদের কিনা অনুযায়ী আমরা 250 আমার কথা হলো আপনার এটা মেমোটা কই? আপনি কেন করছেন? ওনারা দিয়েছেন, আমরা রাখছি। আমরা তো এখানে আমাদের খেজুরটার দাম 680 লেখা আছে। এদিকে আসেন। 700 গ্রাম। না না, ওগুলি না, ওগুলি সবাই জিরো করছি আমি। এই দেখেন এখানে কত ওজন, ওজনও তো কাটছে। কত হলো এখন? 680 গ্রাম। ঠিক আছে, লিখছেন 700 গ্রাম। এটা আমরা লিখি। কারা লিখছে? এটা যে এরপরে দাম লিখছেন 310 টাকা। আমরা লিখি না, হ্যাঁ, কারণ এটা আমাদের প্রোডাক্ট না। কিন্তু এটা কয় মূল্য? মেমোটার জন্য কত? এটা তো ক্রয় করে আনার পরে নিজে দিয়ে গেছেন। বাইরে জিহাদি কত? বাইরের জিনিস 300 টাকা। ওটার মেমোটা দেন। কেনা দামটা দেখি। না, তাহলে প্রতি কেজিতে 40 টাকা। না না, 40 টাকা আসবে না। আপনি এক গাড়িতে শুধু জিহাদি খেজুর এনেছেন আর কোনো না, গাড়ি না, একজন লেবারকে 30 টাকা দেওয়া লাগে। আমি ক্লিয়ার বলি, একজন লেবারকে 30 টাকা দেওয়া লাগে। একজন ভ্যান শুধু একটা মাল ক্যারি করে, বর্তমান পেটিশনের কারণে তাকে 60 টাকা দেওয়া লাগে। তো 100 টাকা সে অতিরিক্ত একটা মালের উপরে মানে 260 টাকা থেকে 270 টাকা পড়ছে। কি মোটামুটি পাইকার না খুচরা বিক্রি? খুচরা পাইকারি। আপনার পাইকারি কি? আমরা এখানে খুচরা বিক্রি করি। কয় বস্তা আনছেন আপনি? আমরা এই 4টা আনছি মাত্র। 4 কার্টন, মানে 4 বস্তা। 4 কার্টন 2600 করে আপনার। এরপর 100 টাকা এগুলো সব। এটা কি? কালোটা কি? সবকিছুরই মেমো আছে। কালোটা কি? এটা অ্যাভোকাডো। এটা কত করে বিক্রি করেন? এগুলো 1100 টাকা বিক্রি করি। শুনেন, আপনার নাম কি বললেন ভাই? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। এটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আপনি স্পিরিট দেন, পানি দেন, যেটাই দেন, মুছে সুন্দর করে আবার লিখতে হবে। আর সবগুলোর দাম নাই এখানে। আপনার কোনোটার আছে, কোনোটার নেই। যেমন আপনি ফলের দাম আছে এখানে। জিহাদি খেজুরের দাম কত? কিন্তু জিহাদি এখানে নাই স্যার। এখানে লেখেন জিহাদি, এই যে খালি জায়গা তো আছে। আমরা কার্টুনের রেটটা দিয়ে রাখছি, সব মালের রেট এখানে আসে না স্যার, অনেকগুলো প্রোডাক্ট। তাহলে আপনি বোর্ড বড় করেন, বড় বোর্ড করেন। আপনার যেহেতু স্যার এটা প্রোডাক্ট বেশি, আপনি বড় বেশি। আপনি রাইট বলছেন, কিন্তু আমার দিকেও দেখেন যে আমি কোথায় রাখবো। এখানে দেখা দেখির কিছু নাই। এই যে আপনাদের মনিটরিং কি আজকে প্রথম হচ্ছে? প্রথম হচ্ছে কিনা সেটা বলেন। জি না। তাহলে জানেন না? আপনি তো সবই জানেন। জানেন কিনা? জানার পরেও এটা মানেন না কেন? এখন আমাদের মূল্য তালিকা না থাকলে এটা আইনের বাধ্যবাধকতা আছে। 50,000 টাকা জরিমানার বিধান আছে। এটা তো জানেন। ওই যে মূল্য তালিকার জন্য এই বাজারে অনেক কমলা কত বিক্রি করেন। আমরা এখানে দুটো আছে স্যার, 350 টাকা। দাম নাই তো এখানে। এটা দেখে কিছু বোঝা যাবে না ভাই, কিছু বোঝা যাবে না। দেখেন আপনি, এই যে আমরা আসার খবরে তাড়াতাড়ি এখানে ওভার রাইটিং করছেন আপনি। স্যার এখানে এখন কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আপনারা বলছেন আমরা এটা হলো বোঝার জন্য। যেটা বোঝা যায় না ওটা তো তালিকা না। অপরাধ হলো কি আমি
বলে দিই, আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর মেমো রাখতে হবে, এটা একটা বিষয়। আর মূল্য তালিকাটা প্রত্যেক আইটেম ভিত্তিক স্পষ্ট করে দিতে হবে। এটা অস্পষ্ট, আপনি তো এটি হলো স্পষ্ট, আর এখানে অর্ধেক আইটেম আসছে, অর্ধেক আসছে। স্যার আপনি একটা তালিকা দেখেছেন, আমরা দেখাইছি, আরেকটা তালিকা চাচ্ছেন, আমরা রিসিট চাচ্ছি। এই তালিকাটা, এই ওষুধগুলো কি কাস্টমার দেখার সুযোগ আছে? জি না। সুযোগ নাই। এজন্য এই তালিকাটা আপনি স্যার, ক্রয় মূল্যের সাথে একটা যৌক্তিক লাভটা অ্যাড করে আপনি বিক্রয় মূল্য এখানে লিখে দিবেন। ম্যাকজুয়েলের গায়ে রেট দেওয়া আছে। কোথায় গায়ে এই যে প্রত্যেকটা প্যাকেটে আমাদের রেট দেওয়া আছে। হ্যাঁ, কত বিক্রি করেন? এখানে আপনার সবগুলো রেট, যেটা যে রেট কিনা রেট ওইটা দেওয়া আছে। কোনটার দাম নিয়ে? এখানে সব এই যে এখানে মেটজুল না, না। কয় ধরনের মেটজুল? এই যে এটা মেটজুল তো হ্যাঁ, তো স্মল লার্জের দাম দেখেন। কত? 1000 টাকা লেখা আছে, 1000 তো বিক্রি করছেন না। 1000 টাকা। আপনি 1000 টাকা কোনটা মেটজুল, কোনটার দাম? স্যার সাথে কথা বলে শেষ করি। আর ওই যে ভিতরের গুলোর দাম কত? সেম আইটেমের ভিতরে রাখা হয়েছে। দেখেন এগুলোর দাম দেখেন, তালিকাতে দাম লেখা না, প্যাকেটে দেখেন আমাকে। নাই, ছোট স্পষ্ট করে বলেন, পেছনে তো লাভ হবে না। এখানে দাম দেওয়া না, কিন্তু এটা সামনেগুলোতে অনেকগুলোতে আছে স্যার। এই প্যাকেটগুলোর মধ্যে দাম নাই নিচ্ছে আছে? নাই, তাহলে আপনি বলে সুপারি কত? মূল্য তালিকা ঠিক করেন এখন। 10 তারিখের পরে আসে নাই? স্যার আমাদের একটাতে কত? কয় কেজি? 5 কেজি। 1440 টাকা, 1700 টাকা বিক্রি করার দরকার। 1700 না স্যার, হ্যাঁ, রেট দেওয়া আছে 1500। এটা কোনটা আপনার কাছে? মেটজুল তো অনেক ধরনের আছে, আমাকে কোনটা দেখাচ্ছেন আপনি? মানে এটা আমার কিনা অনুযায়ী আমি রেট দিচ্ছি স্যার। না না, আপনার যে ভাউচারটা দেখালেন, আপনার 1700 টাকা যেটা বিক্রি করছেন সেটার ভাউচার কোনটা? মূল্য তালিকা ঠিক করেন। আজকে একটা সতর্কতামূলক ফাইন করছি 3000 টাকা, এরপরে কিন্তু বেশি করবো। যাক, তালিকা ঠিক করেন, তালিকা ঠিক করেন। ওই এখনো কলপুর ধরলে কলপুরসে দেখাতে পারবে না। আর ওই যে মূল্য তালিকাটা পরিষ্কার থাকতে হবে, এটা মানুষের স্পষ্ট থাকবে, এটা বোঝার মতো থাকতে হবে। বোঝার জন্য। কাছে এসেই আজকে আমরা 1700 দাম পেলাম এটার। এটা 1700। এটার এটা একই সাইজ, এটার এটা একই সাইজ। আচ্ছা, আপনার কয়ের রসিদটা দেন আমাকে, কত করে কিনছেন দেখি। বাদামখালীর থেকে তো কিনছেন? 1700 টাকা মেটজুল, চিন্তা করা যায়। না স্যার, সর্বোচ্চ আমরা 1400 পেয়েছি। আপনার এখানে আছে? আপেলের দাম কত এখানে? ওই উপরে স্যার। কি পিস না কেজি? আচ্ছা, মেটজুলটা কেনা পড়ছে কত আপনার বলেন তো? কেনা পড়ছে 1600, আর এটা বিক্রি করেন 1600, এটা 1700, এটা 1500 কিনা দাম। কিনছেন আপনি কবে সেটা? এক সপ্তাহ আগে। মেটজুল তো এত দাম শুনি না। এটা কেন আদাল করে ভিতরে রেখে দিচ্ছেন? এই ফ্রিজের পাশে কলা ডজন কত করে বিক্রি করে? কলা 120-30 টাকা, 40 টাকার উপরে নাই, 40 টাকা। আরে নরমাল 100 টাকা। বেল 120 টাকা, 100 বেল টাকা। কেজিতে বিক্রি করেন না পিসে? কত একটা বেলের দাম কত? বড়টা 150 টাকা, ছোটটা 100 টাকা। আর পাকা পেঁপে? এটা 140 টাকা আছে। 140 কেজি। জি, কিনছেন কত করে? আমাদের 120 টাকা যাত্রাবাড়ি থেকে কিনে। দেখান, পেঁপের মেমন আছে, মেমোদের নাই? পেঁপের মেমন আছে। যতবাত না এটা আরো দেন আর মেমন। এই পেঁপে আমরা 60-70 টাকা করে কিছুদিন আগে কিনেছি, রোজার আগে। সেটা এখন একটা ডাবল হয়েছে কিভাবে? না না, ওনারাই ডাবল বিক্রি করা শুরু করায়, তখন ওই যে ওখানেও দাম বেরোচ্ছে। আপনি মেমো দেন, আমি দেখি আপনি কেনা কথা হচ্ছে। আপেল মালটা যেগুলো ফ্রুটস আছে এগুলো ক্যাশমো। এটা কি ভাই, কয় পিস কিনেছেন? 180 টাকা করে কেনা। না স্যার, এটা হলো 180 কেজি। 180 টাকা কেজি কিনে, এটা বড়টা 70। আমরা আমরা ফিজ হিসাবে জিগিলা ফিজ হিসাবে তাহলে মিলাম কিভাবে ওটা? কেজি ওই আমরা একটা মাপ দিয়ে আগে একটা মাপ দিয়ে আইডিয়া করি। আইডিয়া করে বিক্রি করতে হয়, নাহলে করার নাই তো স্যার। সোজা পথে চলবে, কোনো দিকে যাওয়ার দরকার নাই, সোজা রাস্তায় চলবে। একবারে সুন্দর স্যার, ফলের মেমো আছে? আমাদের মেমো আছে স্যার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূল্য তালিকা লুকিয়ে রেখেছেন। না না স্যার, ওগুলো রাখছি, ওই যে দারু দিয়েছি। আমরা এসে পেলাম না তো মূল্য তালিকা। মূল্য তালিকা ঝাড়ু দিবেন কেন? মূল্য তালিকা থাকবে উপরে, উপরে ঝাড়ু উঠবে কেন? কত তারিখ? 24 তারিখ। আজকে আপনি মূল্য তালিকা খুলে নেন, লাগানি না। আজকে 23 তারিখ লেখা। 23/2/2026। মানে আজকে ব্যবহার করেননি, টোটালি করেননি। এরপর খেজুর ক্যাশমো পাবো? কখন পাবো? আইডিয়া ছিল স্যার। কি এখন তৈরি করতেছে? তৈরি করে নাকি? ঠিক আছে স্যার, এই কাছে থেকে বাকি আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। স্যার আমি দিচ্ছি। আর করেন না, খেজুরের দাম কমান। মেটজুল খেজুর 1400-র উপরে কোথাও দেখি নাই, একদম সেম এটাই, এই কোয়ালিটি। মেমো দেখাতে পারেন না। মূল্য তালিকা নেই, মূল্য তালিকার জন্য আপনাকে জরিমানা করা হলো।
যেটা আপনারা ঠিকঠাক করছেন। জিহাদি কোনটা? জিহাদি কত? এটার দাম কত? এটার দাম তো লিখে পারেন নাই আপনি। কই নাই? এটা নাই, এটা নাই। এটা 300 বিক্রি করেন। এটার ক্যাশ মেমো আছে? কত কেনা পড়ছে? কত? 2600 টাকা। কি 5 কেজি? 10 কেজি 2600। না এখানে একটাও নাই। এটা কি ওই যে কালোটা? এই ওইটা কি ওইটা? জিহাদি। ওই উপরেরটা? হ্যাঁ। আজওয়ার দাম কোথায় লেখা? পরে আর আগে কি? না না এটা হলো আমাদের গেছে কাল এই যে আপনি 2250 করে কিনছেন। না 2600 টাকার স্লিপ আছে এই যে 2 কার্টুন কিনছেন 10 কেজি, ঠিক আছে মানে 225 টাকা পড়ছে। না আরো আছে এটা পরের যেটা আছে 2600 টাকা এই এটা তারিখ কবে? আগের ছিল। এটা আমরা কিভাবে বুঝবো আগের ছিল? তারিখ কোথায়? 225 টাকাটা আপনি 300 টাকা প্রতি কেজিতে 75 টাকা কেন? না না আমাদের স্লিপ আছে এটা আমি এটা আগে স্লিপ সেটা আপনারা দেখলেন না কেন? এর আগে মন্ডল সরকারকে আসছিল আমাকে স্লিপ দেখছে 250 টাকা 300 হয় কি করে? কোথায় আপনার? এই যে আমাকে নিজে রেট ছিল স্যার কিন্তু পড়ে গেছে রেট কত ছিল? ওটা লেখা নাই এখানে নিচে জায়গা ছিল তো, আরো দুইটা রোড ছিল। যেদি নতুন আনা হয়েছে যেদি পেয়েছে দুইটা রোতে লিখতে পারতেন না? ঠিক আছে। আপনি কত কিছু জিজ্ঞেস করতে হবে না, আপনার যেটা আমার তো এখানে লেখা নাই আমি এই জন্য ক্যাশ মেমো চাইলাম যে না আপনি ক্যাশ মেমো আমাদের আছে স্যার এই যে আমাদের সব মাল হচ্ছে তাই ক্যাশ মেমো আছে সমস্যা হ্যাঁ আমি ক্যাশ মেমো পেলাম তো। এই একটা যে 220 টাকা পড়ছে, একটা এটা তো রমজানের এক মাস আগে কিনা ঠিক আছে আর এটা হলো রমজানের ভিতরে 18 তারিখে কিনা 250 আপনি তো আর 1 কেজি 2 কেজি আনেন নাই। না আমরা 10 কেজি করে আনছি দুই কার্টুন কার্টন আপনার এত এগুলো স্লো আইটেম তো স্যার এগুলো তো বেশি আনি রাখা যদি আমাদের স্লো আইটেম স্লিপটা দেওয়া স্লিপ লাও হ্যাঁ এটা বলেন না স্যার এটা বেশি না তো কি 50 টাকা বেশি না? হ্যাঁ স্যার হিসাবে কই আছে এই যে আমাদের নাশপাতি কালকে 3500 টাকা কিনা 8 কেজি মানে যেটা শোনেন যেটা ডিমান্ড বেশি আপনি সেটার দাম বাড়িয়ে দিচ্ছেন, বিষয়টা তো তাই আমাদের সব স্লিপ বেশি না। স্লিপ থাকুক, স্লিপের বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার আপেলে লাভ করছেন কম কিন্তু খেজুরে লাভ করছেন বেশি কেন? যাই হোক এখন ওই যে ইয়েতে এই খেজুরের দামটা ডিক্লেয়ার করা নেই হ্যাঁ লেখা নাই, এখন ওকে 1000 টাকা জরিমানা করা।